আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি আপনাদের সঙ্গে আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের প্রত্যেকের জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে। তা হলো তওবার দরজা এখনো খোলা আছে। পাপ যত বড়ই হোক না কেন, আল্লাহর রহমত তার চেয়ে অনেক অনেক বড়। আসুন আজকে আমরা শুনে আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ও কোরআনের আয়াতে এবং একটি হৃদয় ছোঁয়া ঘটনার মাধ্যমে। সহিহ মুসলিম শরীফ উল্লেখ রয়েছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله إن الله أفرح بتوبة عبده من أحدكم يجد ضالته بالفلاح। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তার বান্দার তওবায় এতটাই খুশি হন যত খুশি হয় তোমাদের কেউ মরুভূমিতে নিজের হারানো উট ফিরে পেলে। মুসলিম শরীফের অপর হাদিসে উল্লেখ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবু মুসিয়ান নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবু মুসিয়াল লাইল হাত্তা তাতলুয়া শামসু মিন মাগরিবিহা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তার হাত প্রসারিত করেন রাতে যেন দিনের পাপী তওবা করতে পারে, এবং দিনের হাত প্রসারিত করেন যেন রাতের পাপী তওবা করতে পারে। এমনকি এভাবে চলতে থাকবে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া পর্যন্ত। সূরা জুমারের 53 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলুন, হে আমার সে সকল বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সকল পাপ ক্ষমা করে থাকেন, কেননা তিনি হচ্ছেন গফুরুর রহিম। এই হাদিস দ্বয়ে ও আয়াতে আল্লাহ পাক আমাদের একটি সুসংবাদ দিয়েছেন, আমরা যত পাপী হই না কেন সত্যিকারের অনুতাপ নিয়ে ফিরে আসলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। একটি যুবক ছিল যে হারাম পথে লিপ্ত ছিল, মাদকে আসক্ত, নারী, বাজে সঙ্গ, কোনো কিছুর বাদ ছিল না তার জীবনে। একদিন এক ইসলামিক বক্তার বয়ান শুনে তার অন্তর কেঁদে ওঠে। সে তার কক্ষের দরজা বন্ধ করে কান্নায় ভেঙে পড়ে, পবিত্রতা অর্জন করে, সালাত আদায় করে এবং তওবা করে। এরপর থেকে দাফে দাফে সে নিজেকে বদলে ফেলে। আজ সে একজন দায়ী, অন্যদের পাপ থেকে ফিরিয়ে আনতে সাহায্য করে। হাদিস দ্বয় আয়াতের এবং ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো, পাপ থেকে ফেরাটা কখনো দেরি করা উচিত নয়। কেউ যদি তওবা করে তাহলে সমাজের উচিত তাকে গ্রহণ করে নেওয়া। কখনোই আল্লাহর রহমত থেকে হতাশ হওয়া যাবে না। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা নিজেদের পাপের জন্য আল্লাহর দরবারে কাঁদি এবং তওবা করি। আল্লাহ আমাদের সবার গুনাহ ক্ষমা করে দিন। আসুন প্রত্যেক নামাজের পরে এই বলে দোয়া করতে থাকি, আল্লাহুম্মা গফির লানা যুনুবানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আল্লাহ, আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন, আমাদের তওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী ও পরম দয়ালু। পরিশেষে বলবো, যদি ভিডিওটি আপনাদের হৃদয়ে ছুঁয়ে যায় তবে লাইক দিন, কমেন্টে লিখুন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দিন। হয়তো কারো হৃদয়ে বদলে যাবে এই একটি ভিডিও মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।